যে টেট পরীক্ষার প্রশ্নপত্র বিলি হচ্ছে, এই অভিযোগ আমরা আগেই পেয়েছিলাম, আগেই আমরা এই অভিযোগ এবং আশঙ্কা করছিলাম। গতকাল সেটা প্রমাণ হয়ে গেল যে টেট পরীক্ষায় প্রশ্নপত্রকে ফাঁস করে দেওয়া হয়েছে। যে সরকার 3 বার টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে, সেই সরকারের গদিতে থাকার কোনো নৈতিক অধিকারই নেই। শিক্ষামন্ত্রীর তো কোনো অধিকারই নেই যে শিক্ষামন্ত্রী প্রথমে বলেছিলেন যে পোস্ট অফিস থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরে সিআইডি বলছে না বাস থেকে পড়ে গেছে। তার মানে টেট পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাস থেকে আপনি পড়ে যায়। তো এখানে শিক্ষামন্ত্রীর শিক্ষা দপ্তর সম্পর্কে যোগ্যতা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠছে। অতএব তার এ পদে থাকা উচিত কিনা চিন্তা করা উচিত। আমরা পরিষ্কার মনে করি রাজ্যে গণতন্ত্র যেভাবে নষ্ট হচ্ছে, তার সাথে 23 লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা রাজ্য সরকার করছে, এর দায় মুখ্যমন্ত্রীর এবং সার্বিকভাবে সমস্ত জিনিসের জন্য মুখ্যমন্ত্রী দায়ী। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি অবিলম্বে। যে এই জাতীয় সন্ত্রাসওয়ালা নির্বাচন, সারা রাজ্যকে অরাজকতা সৃষ্টি করা এবং দুর্নীতির দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা আজকে রাজ্যপালকে আমরা বললাম যাতে এই বিষয়ে সিবিআই ইনকোয়ারি হয়, কারণ প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে। একটি স্বনামধন্য চ্যানেল তারা শিক্ষা দপ্তরে জানিয়ে দিয়েছে, তারা গড়িয়ার থানায় ডায়েরি পর্যন্ত করেছে, যার সমস্ত ঘটনাগুলো পরীক্ষার অন্ততপক্ষে 3-4 ঘন্টা আগের ঘটনা। তাহলে তাদের কাছে প্রশ্নপত্রটা আসতে আরো কয়েক ঘন্টা লিখেছে, তার মানে প্রশ্নপত্র অনেক আগে থেকেই ফাঁস হয়ে গেছে। সেই কারণে আমরা বলছি যে টাকার বিনিময়ে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকার বিনিময়ে জেলায় জেলায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বিক্রি হয়েছে, পরীক্ষার পদ বিক্রি হয়েছে। অতএব এই পরীক্ষা অবিলম্বে বাতিল করা উচিত। অবিলম্বে পরীক্ষা বাতিল করে সিবিআই ইনকোয়ারির মাধ্যমে পুরো ঘটনা দেখা উচিত এবং পরীক্ষা নেওয়ার প্রক্রিয়াও বাতিল করা উচিত বলে আমরা মনে করি। আমরা এই বিষয়গুলো রাজ্যপালকে জানিয়েছি। রাজ্যপাল সমস্ত জিনিস শুনে তিনি বলেছেন যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরেও তিনি এই বিষয়ে তার বক্তব্য তিনি পাঠাবেন এবং সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সাথেও এই বিষয়ে কথা বলবেন তিনি বলেছেন। আমরা গভর্নরকে বলেছি যে আপনি সরাসরি সিবিআই ইনকোয়ারির জন্য রাজ্য সরকারকে বলুন, কারণ এই পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে 23 লক্ষ ছাত্রছাত্রীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, এটাকে আমরা কোনোভাবেই স্বীকার করি না, মানি না। আর সেই কারণে আগামীকাল বেলা 11:30টায় আমাদের দলের যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সল্ট লেকে শিক্ষা দপ্তরের সামনে শিক্ষামন্ত্রী এবং অন্যদের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শনের আন্দোলন করবে এবং লাগাতার এই বিষয়ে আমরা সমস্ত দিক দিয়ে আমরা যারা পরীক্ষার্থী তাদের পাশে থাকব, এইটুকু অঙ্গীকার আমরা করছি।